হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 6টা বাজে। তো ঘুম থেকে উঠেছি 15 মিনিট আগে। ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজ করেছি, সেটা হচ্ছে ঘর ঝাড় দিয়েছি, একটু বাসন কোসন সব কলপারে নামিয়েছি, তারপরে হচ্ছে একটু জায়গাটা মুছে নাইটিটা ছেড়ে চলে এসেছি ভাত বসাতে। তো এইদিকে ভাতের হাঁড়িটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে এসেছি আর এখন হচ্ছে নিয়ে নিচ্ছি চাল। তো যেহেতু 2 রকমের চাল মিশিয়ে রান্না হচ্ছে, কেনা চাল আর হচ্ছে রেশমের চাল দুটোই মিশিয়ে রান্না করা হয়, তার জন্য একটু টাইম লাগে আর কি চালটা নিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, কেউ ভিডিওটা খুব ভালো লাগলো লাইক দিয়ে দেখা শুরু করলাম, পাশে থাকলাম, এরকম কমেন্ট কেউ করবে না। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ যে ভিডিওর যে কোনো একটা বিষয়ে অল্প একটু কমেন্ট করলেই হবে। পুরো ভিডিওর বিষয়ে কমেন্ট না করলেও হবে, অল্প একটু কমেন্ট করলেও হবে। তো কেউ খুব ভালো লাগলো এইসব কমেন্ট করো না, সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। আর এখানে দেখো মেয়ে হচ্ছে বসে আছে, রাস্তা ঘুরবে, কিন্তু কে ঘোরাবে ওকে এখন, তার জন্য এখানে বসিয়ে দিয়েছি। কি চটি উল্টে গেছে? থাক, উল্টে কিছু হবে না। রান্নার পরে প্রচুর কাজ থাকে, সেগুলার ভিডিও কিছুই করিনি। রান্নাবান্না করে তোমাদের দাদাভাইয়ের খাবার দিলাম, ওকে খাবারটা রেডি করে দিলাম, ও খাবার নিয়ে চলে গেল। আর আমি এদিকে স্নান টান করে তারপরে হচ্ছে অনেক কাজ ছিল, বাসন কোসন মাঝে। আজকে আর জামা কাপড় বেশি কাচিনি, শুধু আমার নাইটিটাই কেচেছিলাম আর কি। তো এখন খেতে বসে পড়েছে, এখন বাজে হচ্ছে 8:30। খাওয়া দাওয়া করে এখন যাব হচ্ছে স্কুলে। তো স্কুলে যাব, একটু দিদিবাড়িও যাব। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। অনেকটা পরে চলে আসলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দেখো একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে একটু দিদি বাড়ি। আর এই যে মেয়েও যাবে, ঠিক আছে। তো চলো পরে আসছি এবার। দিদিবাড়ি এসে অনেকক্ষণ আগে নিচে একটু বসেছিলাম, তারপরে ছাদে আসলাম। ছাদের থেকে নিচের ভিডিওটা তোমাদেরকে মানে দেখাচ্ছি। আর ওগুলো গোল গোল কী বলো তো, ওগুলো হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে যে ঘট হয় না, মাটির যে ঘট, ভান্ডার। তো মাইমা সেগুলোই বানাই, ভান্ডার বানাই আর কি। আর এখানে দিদির যায় যে শেষদি, তো রান্নাঘরে ঢুকে গেল। আর এটা তোমাদেরকে কাছ থেকে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো। তো এইটা কিন্তু মানে দুদিকে করা হয়, পরে জয়েন্ট করতে হয়। আর এদিকে ছাদে এই যে সব দৌড়াদৌড়ি করছে। তো এখন নিচে চলে যাব, কারণ এসি চলে যাব। মনাইরাও স্কুলে যাবে। আর স্কুলে আজকে মাম্মামের স্কুল হয়নি, যেহেতু শিক্ষক দিবস, তার জন্য আজকে মাম্মামকে লাড্ডু দিয়ে ছুটি দিয়ে দিয়েছে। তো আমি একটু দিদিবাড়ির থেকেও ঘুরে গেলাম, এমনি এসেছিলাম তার জন্যই যে একটুখানি ঘুরে আসবো। অনেক দিন আসাও হয় না সকালবেলা, আর আসলেও সন্ধ্যার দিকে আসি, আমি বেশিক্ষণ বসি না, চলে যায়। তাই ভাবলাম একটু সকালের দিকে আসি। তো এইদিকে মনাই চান করবে, দিদি ওইদিকে রান্না করছে রান্নাঘরে। আর এইদিকে মা ওই তো দেখলেই ফলমলগুলো সব উল্টে পাল্টে দিচ্ছে আর কি, শুকাচ্ছে রোদ্দুরে। তারপরে চলো, জল সামনে জল, ওই পাশ দিয়ে চলি। তো দিদিবাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি চলে এসে, আর বাড়ি এসে এখন চেঞ্জ করব। মেয়ে বসে পড়েছে ফোন নিয়ে। তো আসার সময় মেয়ে দোকান থেকে কি ললিপপ কিনলো। তো গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। বাড়ি আসার পরে তোমাদের সঙ্গে আর কিছুই মানে ভিডিও করিনি। খাওয়া দাওয়া করলাম, পুঁতি করেছিলাম, মানে কটা পুঁতি করার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সবার প্রথমেই। আর মেয়ে তোমাদের দাদাভাই চলে এসে, মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই একটু রাস্তা হাঁটছে। আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিছানাটাও টান করতে হবে, বিছানার চাদরটা পাল্টাবো করে কিছুতেই পাল্টানো হচ্ছে না, মানে সময়ই পাচ্ছি না, এত কাজের চাপ, কয়দিন ধরে ভীষণ চাপে আছি। তার জন্য আর কি কিছু করা হচ্ছে না সেরকম। সংসারের কাজ তো করা হচ্ছে, মানে বাড়তি যে কাজ, যে বিছানার চাদর মাদরগুলো পাল্টানো, সেই কাজগুলো মানে সময় পাচ্ছি না আর কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে, দাঁড়াও টাইমটা দেখা হয়নি। এখন বাজে 6:35 বাজে। এখন হচ্ছে এই যে মেয়ে গেছিলো দোকানে, ক্যাডবেরি এনেছে, 5 স্টার না কি বলে এটাকে, যাই হোক 5 স্টারই মনে বলে। তো খোলা হয়ে গেছে, তোমাকে একটা বোঝা যাচ্ছে না। এই যে মেয়ে এখন ক্যাডবেরি খাচ্ছে। আর এখন করবো হচ্ছে ডিম টোস্ট। পাউরুটিগুলো বাইরে রেখে চলে এসেছি, বিড়ালে সব খেয়ে নেবে। তো চলো, এই যে
আজকে দুটো পাউরুটির ডিম টোস্ট হবে, খিদেও পেয়েছে জবর। তো চলো দেখতে থাকো, ডিম টোস্টটা করে নিই। হ্যাঁ, আর ডিম টোস্ট কিন্তু আমি করতে পারি না, যেমন তেমন করে করি, খুলে মুলে যাই। তো চলো পরে কথা হচ্ছে আবার। হ্যাঁ খাও খাও খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ আমি খাবো, ক্যাডবেরি খেতে খাওয়া আমারটা খুলে দেবো। আহো, ডিম টোস্ট করবো বলে এসেছি, কিন্তু আদৌ আমার দ্বারাই হবে কিনা বলতে পারছি না। তো চলো আজকে তোমাদের সামনে মানে ডিম টোস্টটা করা হোক। তোমাদের তো মানে সেরকম দেখানো হয় না। এদিকে তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিয়েছে, এদিকে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আমি না কাঁচা লঙ্কা দিইনি, প্রথমটা যেহেতু মেয়ে খাবে তার জন্য কাঁচা লঙ্কা দিইনি, কিন্তু নেক্সট টাইম কাঁচা লঙ্কা দেওয়া হবে। মানে কুচিয়েছি কাঁচা লঙ্কার পেঁয়াজটা কুচিয়েছি। আর এদিকে রুটিগুলো আগে আমি সেঁকে নিয়েছি। তো চলো এবার তোমাদের দাদাভাই কিন্তু পাশ থেকে বলে বলে দিচ্ছে। আমি জানি না কেন আমি ডিম টোস্টটা করতেই পারি না, ছিঁড়ে ছিঁড়ে যায় আর কেমন যেন হয়ে যায়, আমার দ্বারাই হয় না। তো তোমাদের দাদাভাই বলছে যে ছাড়ো তুমি ছেড়ে দাও, আমি করছি। আমি বললাম ঠিক আছে করো, আমার দ্বারাই আর হলো না তুমি করো। এবার দেখ বাবা কি করছে, দেখ দেখাই। আমাদের বারান্দার লাইটটা না কম আলো হয়ে গেছে, আর একটা খুন্তি দেবো, আর একটা খুন্তি দেবো। এক্ষুনি পড়ে যাচ্ছিল ফোনটা হাত থেকে, এই হাতা তো এটা। তো এইদিকে ডিম টোস্ট একদম রেডি হয়ে গেছে। দেখো তোমাদের দাদাভাই বানালো, বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। আমি বানালে সেটা দেখার মতো থাকতো না আর কি, ছিঁড়ে মিড়ে একদম কী যে হতো। আমি জানি না কেন এত রান্না পারি কিন্তু ডিম টোস্টটা করতে পারি না। বলে না সবার দ্বারাই সব কিছু হয় না, ঠিক তাই আমি এটা এখন বিশ্বাস করি, কারণ সবার দ্বারাই সব কিছু হয় না। আমি ডিম টোস্টটা করতেই পারি না, তাছাড়া সব রান্নাই টুকটাক ভালোই পারি, কিন্তু এইটা পারি না। তো বেশ সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই দেখো চামচ দিয়ে দিয়ে কাটছে, কারণ ছুরিটা না খুঁজে পাচ্ছি না। তো চলো খেয়ে নিই। তো খাওয়ার পরে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। তো চলো মেয়েও রয়েছে সাথে। আর এদিকে সকালে যে জামাটা পরেছিলাম দিদিবাড়ি যাওয়ার সময় সেটাই পরে নিয়েছি। তোমাদের সামনে তো আসাই হলো না, ভেবেছিলাম আসবো আর আসাই হয়নি। আর না কেমন মেঘমেঘ করছে, আর এদিকে বাড়িতেও কেউ নেই, মা গেছে মেজ দিতে বাড়ি, বাবা রয়েছে ঘরে। তো যাই হোক ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এইদিকে দেখো রান্না করব। এই বাঁধাকপিটা কিনেছি, এই বাঁধাকপিটার দাম নিয়েছে 15 টাকা, শুধু এইটুকুই কিন্তু কিনেছি, এইটুকুর দামই নিয়েছে 15 টাকা। কিছুতেই 10 টাকা নিল না। অনেকবার বলেছিলাম যে 10 টাকা নাও, 15 টাকা দিতে গায়ে লাগে এইটুকু জিনিসে, তো কিছুতেই নিল না। আর বাঁধাকপি খেতে অসময়ে ভালোই লাগে, তার জন্য আর কি নেওয়া। মেয়েও খুব ভালো খায়, তোমাদের দাদাভাইও ভালো খায়। আর লঙ্কা দিই, তবু মেয়েরটা একটু ধুয়ে দিই ওই বাঁধাকপির আলু দিয়ে, আর মানে একটু বাঁধাকপি দিই, ধুয়ে দিই জল দিয়ে, মেয়েও খেয়ে নেয়। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছে, আর এইদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি দুটো বালা করো, আজকে সারাদিন বালাই করা হয়নি, তো অল্প করেছিলাম বালা। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তো আজকের ভিডিওটা বৃষ্টিটা দেখাতে দেখাতেই ভিডিওটা শেষ করে দেবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো।